মামা, তুমি কি করছো ওখানে বসে একলা একলা? মাথায় শ্যাম্পু করে দিয়েছি তো কি হয়েছে? চুল শুকাতে একলা একলা ব্যালকনিতে বসে আছো? আচ্ছা, আর কি বলছিলে? বলছিলাম ভালো লাগছিল না, তাই আমি একটু বার্থডের কথাগুলো শুনছিলাম, অনেক কথা শুনছিলাম, আমি বলটা তৈরি করছিলাম। বার্ডসদের কথা শুনছিলে? ও মা গো, কত প্রকৃতি প্রেমিক! দেখো বন্ধুরা, সবাই ওর কথা শোনো। বার্ডসদের কথা শুনছিল বলছে একলা একলা বসে। কি আর করবে বলো, আমার এই দুষ্টু পাকা বুড়িটার, আমার ডল সোনাটার তো আর খেলার সঙ্গী নেই। মাম্মাম পাপাই দুজনেই দোকানে ব্যস্ত থাকে, তাই একলা এত বড় বাড়িতে মাম্মাম নিজের খুশি মতো থাকে। ওর নাকি এই ব্যালকনিটা ভীষণ ভালো লাগে। যদিও আমি এখনো ব্যালকনিটা সাজিয়ে উঠতে পারিনি, এখনো বাড়ির কাজ চলছে। তো আমার ডল সোনার পছন্দের ব্যালকনিটাও একবার তোমাদের সাথে দেখিয়ে দিলাম। এখানে দুটো রুম আছে, তার সাথে আছে এখানে অ্যাটাচ বাথরুম আছে ব্যালকনির সাথে। আর এই যে আমার ডলছানা, ওর ভীষণ পছন্দের এই ব্যালকনি, সবকিছু দেখতে পাই এখান দিয়ে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ও প্রায় সময়ই এই যে এগুলো নিয়ে খেলা করে, তবে আমি বেশি খেলনা এখানে রাখতে দিইনি, বিকজ ওর খেলনার একটা গামলা রাখা আছে, ও সেগুলো নিয়ে সব সময় খেলা করে। আমি বলেছি সব সময় সবকিছু গুটিয়ে পাটিয়ে রাখতে হয়, তো তার কারণে সব সময় আমি ওকে বলি যে এইভাবে বেশি খেলনা চারিদিকে ছড়াছাট করবে না। তো এখনো যেহেতু কাজ বাকি আছে, কমপ্লিটলি কাজ করার পর পুরো ব্যালকনিটা ডিজাইন হবে। শুধু ওর না, আমারও ভীষণ ভালো লাগে। তো তোমার একলা একলা বসে এখানে ভয় লাগছে না? ভয় লাগছে না? বাহ বাহ, কত ব্রেভ গার্ল। দেখি চুলটা শুকিয়েছে নাকি দেখি। অনেকটা বড় হয়ে গেছে আমার ডল সোনার চুলটা। তো হেয়ারটা ও কাটতে দেয় না, কাটা পছন্দ করে না, আর আমিও কিন্তু হেয়ারটা কাটি না, বিকজ আমার এই পুচকিকে হেয়ারটার জন্য মিষ্টি লাগে।